এই মেয়েটি জবের থেকে আমাদের বাড়িতে এসেছে তবে থেকে সমানে আমাদেরকে বিপর্যস্ত করে যাচ্ছে। আমি সমস্ত কথা লিখে এনেছি, আপনাদের সকলকে আমি সেই লেখারই একটা করে কপি দিচ্ছি। আশা করি আপনারা তদন্ত করার আগে আমি যেটা লিখে এনেছি সেটা খতিয়ে পড়বেন, এবং এটাও আমি আশা করব যে এতদিন ধরে যে মানুষটা আপনাদের ইনস্টিটিউটে ছিলেন তার সঙ্গে তার ছাত্রছাত্রীদের সম্পর্ক ঠিক কিরকম ছিল সেটাও আপনারা খতিয়ে দেখবেন। এখানে তো অনেক ছাত্রীরা আছে ওর, তাদের সঙ্গে এই মানুষটা ঠিক কিরকম ব্যবহার করত, ওর যে ছাত্রীরা রয়েছে তারা ওর উপর ঠিক কতটা ভরসা করেন, এগুলো সবই আশা করছি আপনারা বিচার করে তবে সিদ্ধান্ত নেবেন। আপনাদের যদি মনে হয় আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ভুল, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। কি আশ্চর্য স্যার, মানে আমার সাথে হওয়া অন্যায়, যে চরম খারাপ অভিজ্ঞতা আমার হয়েছে, আমি তার বিচার পাবো না, তাই তো? এই যে লোকটা আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, কোনো শাস্তি পাবেন না। তার কারণ আমার আগে কোনো মেয়ে ওনার এগেনস্টে কোনো কমপ্লেন করেননি, তাই জন্য উনি পার পেয়ে যাবেন। এটাই বলতে চাইছেন আপনারা? বর্ষা দেবী, আপনাকে কয়েকটা প্রশ্ন করি। আপনি ওই ঘরে কি করতে গিয়েছিলেন? কি হলো বলুন, আপনি ওই ঘরটাতে তখন কি করছিলেন? আমি আসলে ওই ঘরটার সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন দরজাটা একটু খোলা ছিল, আমি দেখলাম যে ঘরটা খুব অগোছালো হয়ে আছে। আসলে ওনারা তখন প্রোগ্রামে যাওয়ার তাড়াহুড়োর মধ্যে ছিলেন, তো হয়তো ঘরটা পরিষ্কার করতে পারেননি। আমি তাই ঘরে ঢুকে ঘরটা গোছাচ্ছিলাম, তখন দেখলাম যে আলমারিটাও খোলা এবং আলমারিতেও বেশ কিছু জামাকাপড় অগোছালো অবস্থায় আছে। আমি সব জামাকাপড় খাটে এনে বসে গোছাচ্ছিলাম, আর তখনই উনি ঘরে ঢুকে আসেন। দেখো বাবা, এতকাল তো তুমি ওদের সঙ্গে কোনো যোগাযোগ রাখোনি। ওই বাড়িতে একটা দুর্যোগ ঘটেছে, যে দুর্যোগের কথা আমি তোমাকে বলতে পারবো না। যখন বুঝবো তোমার মামার বাড়ির লোকেদের প্রতি সম্মান আছে, তাদের প্রতি তোমার ভালোবাসা আছে, তখন বলবো। ভালোবাসা তো আর এক পক্ষে হয় না মা, উভয় পক্ষই লাগে। আমি ভালোবাসলাম আর আমার ভালোবাসাটা ওরা গ্রহণ করলো না, এইভাবে তো আর ভালোবাসা হয় না মা। তুমি কবেই বা ভালোবেসেছিলে যে তোমার ভালোবাসাটা ওরা গ্রহণ করেনি? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।